সাম্বার ছন্দে কাঁপছে নর্থ সাউথের ক্যাম্পাস। ব্রাজিল ব্রাজিল স্লোগান যেন একখণ্ড ফিলাডেলফিয়া। খানিক আগেই বিশ্বকাপে ব্রাজিল পেল প্রথম জয়। গল্পের শুরুটা অবশ্য অন্যরকম। একটা জয় দেখার জন্য কেউ এসেছেন রাতে না ঘুমিয়ে, কেউ এসেছেন ক্লাস ফাঁকি দিয়ে, কেউ বা আবার বাসায় গিয়ে শুনবেন মায়ের বকুনি। তাতে কি আসে যায়, প্রিয় দলের খেলা সবার সাথেই দেখা চাই। আর সেই দলটা যদি জয় পায় তাহলে আনন্দের কমতি থাকে না। বাসার সবাই ঘুমায় আছে, আমি একা একা উঠে চলে আসছি। বাসায় কেউ জানে না, ঘুমাচ্ছে বলে ডেকে বলেও আসি নাই। আজকে আমরা 3 পিস দিয়ে দিছি, বাসায় কিছু বলবে না। আমরা খুশি। খেলাটা খুবই ভালো ছিল। ব্রাজিল আরো গোল দিতে পারতো, বাট হয় নাই। প্রথম থেকে ম্যাচটা দারুণ এনজয় করেছি। আশা করি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কাপ আমাদের, আমরা কাপ জিতবো ইনশাআল্লাহ। আজকে তো এক্সপেক্টেড ছিল আমরা হাতিকে উড়াই দিব, এটা এক্সপেক্টেড ছিল। অ্যাজ এক্সপেক্টেড ব্রাজিল ভালো খেলছে। মরক্কোর বিপক্ষে ড্র, হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়। বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের ফলাফল। তবে ভক্তদের দুঃখ তো অন্য জায়গায়। ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার যে এখনো মাঠেই নামতে পারেননি। এবার নেইমারের খেলা আমরা দেখতে পারছি না, বাট সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভিনির কথা বলবো। নেইমারকে তো অবশ্যই সবসময় মিস করি আমরা। আসলে আনলাকি ইয়েস্ট ফ্যান। ভিনির খেলা আমার ভালো লাগে। এখন নেইমার যেহেতু নাই, তাই জন্য ভিনি এরপর সেকেন্ড ফেভারিট। ব্রাজিল বড় জয় পেলেও ভক্তদের চোখে এখনো কিছু প্রশ্নের উত্তর বাকি। ব্রাজিল ফার্স্ট হাফে খুব ভালো প্রেসিং করেছে, খুব ভালো খেলেছে এবং সেকেন্ড হাফে আরেকটু বেটার খেলা উচিত ছিল। ব্রাজিল চাইলে আরো অনেক কটা গোল দিতে পারতো। ওদের কিছুটা কনফিডেন্সের ল্যাগ এবং খামখেয়ালির জন্য হয়তো স্কোর শিটটা 6-7 গোল হয়নি। সেকেন্ড হাফটা একটু কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং ছিল। মিডফিল্ডে একটু অনেক মেসড আপ ছিল। আমাদের ফ্ল্যাঙ্কগুলো ভালো মতো কাজ করতেছিল না। বিশ্বকাপ ঘিরে নর্থ সাউথ ইউনিভার্সিটির গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের উদ্যোগে এমন আয়োজন। পুরো বিশ্বকাপ জুড়েই চলবে নানা কার্যক্রম, জানালেন সংশ্লিষ্টরা। আমরা আশা করব নেক্সট ওয়ার্ল্ড কাপ থেকে আবার এই ধরনের আয়োজনটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।